ইতিহাস তৈরি হয় পাল্টানোর জন্য, আর এটাই করে দেখিয়েছে ভারত। কারণ ইতিহাস বলছে যে আজ পর্যন্ত কোনো টিম ব্যাক টু ব্যাক টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল জিততে পারেনি। ইতিহাস এটাও বলছে যে আজ পর্যন্ত কোনো টিম নিজেদের ঘরে টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল জিততে পারেনি। আর এই দুটো ইতিহাসে পাল্টে দিয়েছে ভারত। কারণ 2024 বারবাডোসে আর 2026 ভারতের মাটিতে হিস্টোরি রিপিট আর হিস্টোরি ডিফেট করে ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। সবাই বলছিল যে টি-20 ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডের সাথে ভারত আজ পর্যন্ত একটা ম্যাচও জিততে পারেনি। কিন্তু এটা হলো টিম ইন্ডিয়া। অন্যরা যেটা করতে পারে না, টিম ইন্ডিয়া সেটা করে দেখায়। আর এই মুহূর্তে টিম ইন্ডিয়া হলো একটা বাঘের মতো, যার সামনে পড়লে সব ইতিহাস পাল্টে যায়। কারণ টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে আজ পর্যন্ত কোনো টিম সেমিফাইনাল ও ফাইনালে 250-এর উপরে রান করতে পারেনি। কিন্তু টিম ইন্ডিয়া সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে 250-এর উপরে রান করেছে। আর ফাইনালের মতো এত প্রেশার ম্যাচেও নিউজিল্যান্ডের মতো টিমের সামনে 250 রান করেছে। নিউজিল্যান্ড টিম যেন ভারতের কাছে বিরাল হয়ে গেছে। যে নিউজিল্যান্ড টিম সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে একতরফা হারিয়েছিল, আজ সেই নিউজিল্যান্ড টিমকে নাকানি চুবানি খাইয়ে ছাড়লো ভারত। ফাইনালে নিউজিল্যান্ডের সামনে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যেন জ্বলে উঠেছে। এই পুরো ওয়ার্ল্ড কাপে যে অভিষেক শর্মার ব্যাট থেকে রানই আসছিল না, সেই অভিষেক শর্মাও যেন নিউজিল্যান্ডের সামনে জ্বলে উঠেছে। নিউজিল্যান্ডের সামনে ইন্ডিয়ার প্রায় সব ব্যাটসম্যানের ব্যাটিং ছিল আগুন জ্বালানো। অভিষেক শর্মা হোক, স্যামসন হোক, ঈশান কিষান হোক বা শিবম দুবে হোক, তবে এদের মধ্যে সঞ্জু স্যামসনের পারফরমেন্স ছিল অসাধারণ। সঞ্জু স্যামসন টিম ইন্ডিয়াকে যে স্টার্ট দিয়েছিল, তার জন্যই হয়তো টিম ইন্ডিয়া এত বড় স্কোর করতে পেরেছে। আর এই স্কোরটা না করলে নিউজিল্যান্ডের সামনে জিতাটা এত সহজ ছিল না। আর বুডে এত বিশাল স্কোর দেখে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা শুরুতে চাপের মধ্যে পড়ে যায়, আর নিউজিল্যান্ডের একের পর এক উইকেট পড়তে থাকে। তবে যাই হোক, টিম ইন্ডিয়ার জন্য একটা জোরদার তালি হয়ে যায়। আর টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার জন্য সমস্ত ভারতবাসীর তরফ থেকে টিম ইন্ডিয়াকে জানাই অভিনন্দন। টিম ইন্ডিয়ার জন্য কার কার গর্ব হচ্ছে কমেন্টে একবার জয় হিন্দ অবশ্যই লিখে যাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর ফেসবুক পেজটিকে ফলো অবশ্যই করে দিও। আর ভিডিওটি ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।